বেসিক্যালি এটা একটা ছোটখাটো মেলা ছিল, কিন্তু এই ছোটখাটো মেলার মধ্যেই যে এত সুন্দরভাবে সাজানো গোছানো কাপড়ের স্টলগুলো, খাবারের স্টলগুলো থাকবে তা আমি ভাবতেও পারিনি, আশাও করিনি। সো কি দেখলাম আসুন দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এখানে এসে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, ডলগুলো এত কিউট লাগছিল, হাতের কাজের তৈরি এই ডলগুলো দেখে যেন মনে হচ্ছিল আকাশ থেকে লাল নীল পরি নেমে এসেছে। কিছু নাম লেখা চাবির রিংও ছিল, কিন্তু ডলগুলোর দিকেই আমার চোখ সরছিলই না। শাড়ি, জামদানি শাড়ি, বিভিন্ন মাটির তৈরি অলংকারের দোকানগুলো একদম ভরপুর ছিল। মেলায় খাবারের দোকানগুলোর গন্ধ আর রং যেন সবাইকে কাছে টানছে। গরম গরম পিঠা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে পাওয়া যাচ্ছিল। এই খাবারের দোকানগুলো শুধু যে পেট ভরায় তা না, মেমোরিতে মজার এক অভিজ্ঞতাও যোগ করে। মেলায় ভিড়ের মধ্যে গরম ভাপা পিঠা খাওয়া বা একটি তেঁতুল মাখা ফুচকার স্বাদ নেওয়া যে কি আনন্দের, কি মজার তা বলে বোঝানোর মতো না। মেলা মানেই আনন্দ আর উৎসবের আবহাওয়া, যেখানে খাবারের দোকান আর বইয়ের দোকান বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। জানেন কি, এখানে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন ভ্যারাইটির কেকস ছিল। আমি তো কোনটা রেখে কোনটা দেখবো, কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। কেক, স্ন্যাক্স, পিঠা, ইভেন গরম গরম বিরিয়ানিও বিক্রি করা হচ্ছিল। কি ছিল না মেলাটিতে। ডিসপ্লেতে রাখা বইগুলো আমি একটু হাতে নিয়ে দেখার জন্য গিয়েছিলাম। দেখি এগুলো আসলে বই ছিল না, এগুলো আসলে মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের ঘটনা বিবরণ একটা একটা করে কার্ডের মধ্যে ডিসপ্লে করা হয়েছে। শুধু একটা ভারী মোটা কার্ড, যেখানে পাকিস্তানের আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়কার ছবি। ভালোই লেগেছে আমার বিষয়টি। আমাদের এই প্রজন্ম তো মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, লক্ষ লক্ষ শহীদের রক্তদান এসব প্রায় ভুলতেই বসেছে। চারদিকের এমন উৎসব মুখর পরিবেশ, মনে হচ্ছিল আর একটু থেকে যায়, আর একটু অল্প কিছু সময়, অল্প কিছু মুহূর্ত। মনে হচ্ছে আমি কত মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। একটু পাশে ফিরতেই দেখলাম সারি সারি বই, বিভিন্ন লেখকের বই ছিল। যদিও খুব অল্প সংখ্যক ছিল, তবুও মোটামুটি ভালোই ছিল। এর মধ্যেই একটা বই আমার চোখে পড়ে, যেটা একদম প্রজাপতি প্রজাপতি ছিল। বইটা দেখে আমার ছোটবেলার একটা বইয়ের কথা মনে পড়ছিল, যেখানে এভাবে প্রজাপতি আঁকা ছিল। মেলায় কাপড়ের স্টলগুলো যেন এক রঙিন জগৎ। এখানে হাতের তৈরি পোশাকের পাশাপাশি মেশিনের কারুকাজ করার ডিজাইনও পাওয়া যাচ্ছিল। 16ই ডিসেম্বরকে জানার জন্য, সেলফি তোলার জন্য খুব সুন্দর করে সাজানো ছিল। ঘুরতে ঘুরতে সামনে গিয়ে একটা কফির স্টল পেলাম, ভাবলাম একটু কফি খাই। ওমা, গিয়ে দেখি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। কি আর করা যাবে। মেলার প্রকৃতিটা এত সুন্দর লাগছিল সন্ধ্যার আলোয়। আসলে মেলার আসল মজাটাই তো রাত্রেবেলা। এখানে খুব সুন্দর একটা ডল ছিল, আমি ভাবছিলাম এই ডলটার সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। অলমোস্ট পুরোটা আমি ঘুরে ফেলেছি, এবার চলে যাচ্ছি। কিন্তু মেলায় এসেছি আর ফুচকা, চটপটি, ঝালমুড়ি খাবো না তা তো হতেই পারে না, তাহলে তো মেলার মানেই থাকলো না। অ্যান্ড সবার লাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, যেটা আমি দেখেছি কিন্তু সামনাসামনি বানিয়ে কখনো নেইনি বা নেওয়া হয়নি। আজকে দেখতে পেয়ে আর সুযোগটা মিস করলাম না। কি সুন্দর লাগছে না, একদম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছিল, একদম ঠিকঠাক পারফেক্ট ভাবে গোল করে দিচ্ছে। এই ছিল আমার আজকের মেলার লাস্ট পার্টটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।